রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কেমন পালিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কী, এগুলো নিয়ে আমরা আপনাদেরকে একেবারে সরেজমিনে যদি ঘুরে দেখাতে চাই, সেখানে আমরা দেখব যে রাজধানী ঢাকার ফার্মগেটের একটি চিত্র আপনাদের দেখাতে চাই। সেখানে পথচারী যারা রয়েছেন তারা তো খুবই ভীত সন্ত্রস্তভাবে হেঁটে চলছেন নির্ধারিত গন্তব্যে, এবং পাশাপাশি যারা বাইকার রয়েছেন, মোটরসাইকেল বা সিএনজি অন্যান্য পরিবহনে যারা যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে ডিএমপির যে ট্রাফিক সহায়তাকারী রয়েছে তারাও রয়েছে পুলিশের সাথে। এবং আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই, যেখানে আমরা দেখছি যে তল্লাশি করা হচ্ছে এবং সেখানে পুলিশের একটি টিম রয়েছে এবং সেখানে তারা সন্দেহভাজন প্রতিটি গাড়িকে আটকে তল্লাশি করার চেষ্টা করছে। এবং লকডাউনে আমরা দেখতে পাচ্ছি যে ঢিলেঢালা পরিবহন, এবং আমরা যে সময়ে আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছি এই সময়ে কিন্তু এই ফার্মগেট এলাকায় গাড়ির চাপ থাকে এবং সিগনিফিক্যান্ট ট্রাফিক কিন্তু এখানে আমরা লক্ষ্য করি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা চাপ নেই। আমরা একটি সিএনজিকে এখানে দাঁড় করানো হলো, সেটি আমরা দেখতে চাই যে আসলে পুলিশের তল্লাশি চলছে, কেননা বেশ কয়েকদিন ধরে লকডাউনের আগেই আমরা দেখেছি নাশকতার কিন্তু বেশ কিছু চিত্র দেখেছি। কি এগুলো ভাইজান? ও আচ্ছা, বিদেশ থেকে আসলে? হ্যাঁ, মাস্কট থেকে আসছি। বিদেশ থেকে আমি আসছি, এটা আমার ছোট ভাই, আমার রিসিভ করতে আসছে। মাস্কট থেকে এসছেন ওনারা এবং পাসপোর্ট দেখাচ্ছেন। ওমান থেকে আসছেন তাই তো? জি, ওমান থেকে আসছি। দেশে কি ছুটিতে? জি, ছুটিতে আসছি। কখন নামছেন? বা আমার হচ্ছে ওমানের মাস্কট থেকে একজন ভাই। আপনি কি মাস্কটে থাকেন, কাজ করেন সেখানে? রেমিটেন্স যোদ্ধা নাকি? ও আচ্ছা, থ্যাংক ইউ। কী নাম আপনার? মোহাম্মদ নাইম। নাইম ভাই, থ্যাংক ইউ। আমরা একজন রেমিটেন্স যোদ্ধাকে দেখলাম, তিনি মাস্কট থেকে এসছেন এবং তার কাছে সম্ভবত তিনি ডিউটি ফ্রি থেকে সিগারেট নিয়ে আসছেন, সেটি পুলিশ আটকে দিয়েছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবং এছাড়া আমরা দেখছি যে যারা মোটরসাইকেলে যাতায়াত করছেন তাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ আছে কিনা সবগুলো চেক করা হচ্ছে। আমরা একটু সামনে এসে যদি কারোর সাথে কথা বলতে চাই, তাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে এখানে পুলিশের একটি দল রয়েছে, তারা চেক করছেন। জি ভাইয়া বলেন। আমি এই হচ্ছে অবস্থা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চেকিং চলছে। চেকিং আপনারা ভালোভাবেই তো নিচ্ছেন নাকি, যেহেতু লকডাউন চলছে? কোথা থেকে আসছেন? আমি নিকুঞ্জ থেকে আসছি। নিকুঞ্জ, ধন্যবাদ ভাইয়া। এই যে চেকিং চলছে পাশে, চেকিংটা তো পজিটিভলি নিচ্ছে মানুষ নাকি? হ্যাঁ, সবাই সহযোগিতা করতেছে আমাদের, করতেছে। সবাই যেমন আমরা চেক করতেছি, ওনারা আরও আমাদের সহযোগিতা করতেছে। না, দেশের স্বার্থে আমাদের সবাই আইন মানার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে যারা চেকিংয়ের আওতায় আসছে, তল্লাশির আওতায় আসছে, তারাও কিন্তু পজিটিভলি আমরা দেখলাম যে মাস্কট থেকে যে ভাই এসছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার যে কিছু সিগারেট ছিল তার গাড়িতে, সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং সব মিলে কিন্তু আমরা দেখলাম যে যারা এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পুলিশের যে সেই চেকিংটা তারা ইতিবাচকভাবে নিয়েছেন, যেন কোনো ধরনের নাশকতাকারী এখানে এই তল্লাশির ফাঁক বলে যেন ভিতরে কোনো জায়গায় গিয়ে নাশকতা করতে না পারে, সেই বিষয়টিকে তারা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছে। তো ধন্যবাদ। আমরা অন্য কোনো সেকশনে গিয়ে আপনাদেরকে লকডাউনের ভিন্ন চিত্র দেখানোর চেষ্টা করব।